কোরআন পাকের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে? কি করে? জোরে বলেন, কি করে? যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। আল্লাহ বলছেন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আমার আল্লাহ আশ্চর্য প্রকাশ করে বলেন, আশ্চর্য প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না। সেই ব্যক্তি কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নিবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সে হাজী নাম ধারণ করতে পারে, গাজী নাম ধারণ করতে পারে, ডবল হাজী, ট্রিপল হাজী, চৌবল হাজী নাম ধারণ করতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। এরকম বহু বেঈমান হাজী আছে আমাদের সমাজে। আবু জাহাল কতবার হজ করছে জানেন? আবু জাহালের হজের সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আমার ধারণা 40 বারের কম করে নাই। 40 বারের কম হজ করে নাই। যে বছর বদরের ময়দানে গিয়ে রমজান মাসে নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এর আগের বছর জিলহজ মাসে হজ করেছে। হজের তো অভাব ছিল না, হজের তো সমস্যা ছিল না, কিন্তু ঈমান ঠিক ছিল না। ঈমান যদি ঠিক না থাকে, তুমি হজ করে লাভ হবে কি? নামাজ পড়েই লাভ হবে কি? যায় নামাজ তালাশ করেই লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ঈমান ঠিক করো, তারপরে হজ। আগে ঈমান ঠিক করো, তারপরে আমল। যদি ঈমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানাকড়ি পরিমাণ মূল্য নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের এই জায়গাটা আমি আপনাদেরকে একটু মেরামত করার চেষ্টা করতেছি। যে ঈমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ঈমানের যেই অংশ, ঈমানের যেই মৌলিক ব্যাখ্যা, মৌলিক বিষয়, সেটা হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ কি? তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার অর্থ হলো যেই সকল বিষয়গুলি আল্লাহর সঙ্গে নির্ধারিত, সেই জায়গাগুলোতে আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর শরীক করা যাবে না। যেমন ইবাদত একমাত্র নির্ধারিত কার জন্য? তো ইবাদতের মধ্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে, তাহলে সেই ব্যক্তি কশিনকালেও ঈমানদার হতে পারে না। ইবাদত যেরকম আল্লাহ পাকের জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, মাবুদিয়তের তাওহীদ। মাবুদ একমাত্র আল্লাহ। ঠিক ওরকম আরেকটা তাওহীদের অংশ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর সেই চূড়ান্ত আইন তৈরি করার ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ, যে কোনো বিশ্বাস কোনো ব্যক্তি স্থাপন করবে, পোষণ করবে, সেই ব্যক্তি আর কিছু হতে পারলেও একত্ববাদী হতে পারে না, সে তাওহীদবাদী হতে পারে না। যে একত্ববাদী না হতে পারে, তার ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তাগুত বুঝে আসলো। তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যে গায়রুল্লাহ আল্লাহর আসনে, আল্লাহর স্থানে বসে। যেরকম যে সমস্ত দেবদেবতাকে পূজা করা হয়, যে ইবাদত এক আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তাগুত। ঠিক ওরকম আইন
প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহর, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজেই তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যেতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আপনাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? জোরে বলেন। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন, শয়তান বেজার হবে। শয়তানকে যদি খুশি করেন, আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেজাল করবার জায়গা নাই, ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নাই। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলন করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে, হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম তাই, মাশাআল্লাহ, অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ, হাতিম তাই মানে কি? বকিল? দেখি, হাতিম তাই মানে হলো দানবীর। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতিম তাই। কথাটি, হাতিম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটা তো কোনো প্রমাণ নাই। তবে এই হাতিম তাইয়ের ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতিম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতিম তাইয়ের সন্তান হিসেবে আদি ইবনে হাতিমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতিম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার আসন দান করতেন।
তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহ নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আর এটা আসতে বলেন। মানুষ হয়েছে লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করলে মিনমিনে বলেন। এই মিনমিনের লোক আমার ওয়াজে বসবেন, বুঝতে পারেন না এই কথা? মিনমিনের কোন লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলবেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজ তার চেয়ে 10 গুণ বেশি হওয়া চাই। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, ওয়া রুহবানাহুম এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং ইলম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে, কোন আলেমকে অথবা কোন পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোন ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতিমের প্রশ্ন। আল্লাহর নবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতিমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহর নবী আদি ইবনে হাতিম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু। তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল
যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়। অথবা কোনো একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায় সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যেই বিধানকে পরিবর্তন করে দিল সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে। আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদি ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ আজ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতে রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি, চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চালাচামুন্ডা যা ছিল, এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণ কেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল। মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারিদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন। যারা তাতারীদের এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন, এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাতারীদের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারী ফিতনাকে নির্মূল করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিলের ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা। হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার দেখা থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না। ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন ৩০০টা ৩ মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ দিবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি, সমাজের অসঙ্গতিগুলি যদি আমরা না বলি, যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব সুলভ কোনো আচরণ সহ্য করতে পারে না। কথাটা বুঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন। আওয়ামী লীগের মূল সমস্যাটাকে সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতের চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে। হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায়, হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা। যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা। এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউয়া হয়ে ময়ূরের মতো নাচতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না। আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জনের থেকে তাদের গায়ে সংক্রামিত হইতেছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জনের মধ্যেও ছড়ায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার, খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে
যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। উলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো ধরনের অনিসলামিক কালচার, কোনো ধরনের অনিসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা দেয়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানাদির মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিকমতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, এই সকল ফরজ পড়া এক জায়গায়, মলম লাগায় আরেক জায়গায়, রোগীর রোগ এক জায়গায়, চিকিৎসা করে আরেক জায়গায়, প্রচুর ঘটে আমাদের দেশে। আল্লাহ পাক আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে এই অভিশাপ থেকে মুক্তি দান করুন। রোগ একটা, ডাক্তার সাহেব অপারেশন করে তার বিশাল 4 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরায় দিয়ে আরেক জায়গা দিয়ে তাকে অপারেশন করা দিয়ে ছেড়ে দিছে। 3 দিন পরে দেখা যায় যে আবার যেই সেই। তাহলে রোগ যেখানে সেখানে চিকিৎসা না করে অন্যত্র যতই চিকিৎসা করা হোক, রোগীর যেরকম কোনো কল্যাণ হবে না। সমস্যা যেখানে, সেই জায়গাটা এড়িয়ে গিয়ে, সেই জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন, রোগীর কোনো উন্নতির সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে, গুমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, মানুষের ভুল ধারণা রয়েছে। আর এই কারণেই লক্ষ কোটি মুসলমান এমন, তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, বরং তারা বেঈমান হিসেবে, কাফের হিসেবে আল্লাহর নিকট চিহ্নিত। কোরআন পাকের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে? কি করে? জোরে বলেন, কি করে? যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। আল্লাহ বলছেন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আমরা আল্লাহ আশ্চর্য প্রকাশ করে বলেন, আশ্চর্য প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে, সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না। সেই ব্যক্তি কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নেবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস